নমস্কার, নারী ন্যারেটিভে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখুন, আজকে আমার মেয়ের জন্মদিন, তো জন্মদিনের খাবার দাবার এখানে রান্নাবান্না হচ্ছে। কিছুটা হয়ে গেছে, সেগুলো পেপার দিয়ে ঢেকে রাখছেন ওনারা, আর কিছুটা রান্না এখনও বাকি আছে, মানে কিছুটা চলছে আর কি। তো দেখুন, এখানে রান্নাবান্না হচ্ছে। তো আমরা ছাদে ব্যবস্থা করেছিলাম রান্নাবান্না খাওয়া দাওয়ার। দেখুন, এখানে চিকেন হবে আজকে। তো সেই জন্য চিকেনটাকে ওনারা ধুয়ে রেখেছেন। এদিকে চাল রয়েছে, মানে ভাত হবে আর কি। তো মেনুতে আমাদের কি ছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের ছিল ভাত, ভেজ ডাল, আর স্টার্টারে ছিল পনির পাসিন্দা, আর সঙ্গে ছিল ডালের সঙ্গে ছিল বেগুন ভাজা, আর ছিল হচ্ছে এঁচোড় চিংড়ি, কাতলা মাছ আর চিকেন, মানে দই কাতলা আর চিকেন কষা ছিল। সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, এই সমস্ত ছিল মেনুতে। তো দেখুন, এখানে মাছটা ভেজে রেখেছে, আর ওনারা রান্নাবান্না এখনও করছেন। তো আমাদের ছাদটা যেহেতু বেশ বড়, তো সেই কারণে ছাদে খাওয়া দাওয়া, ছাদেই রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল। তো এই দেখুন, ওনারা মাছের মধ্যে ঘি দিয়ে দিচ্ছেন। ওনাদের হাতের রান্না অসাধারণ হয়েছিল খেতে। তো মানে যে খেয়েছে সে প্রত্যেকেই বলেছে যে রান্নাবান্না অত্যন্ত ভালো হয়েছে। এদিকে দেখুন, কেকটা আমি নিয়ে এসেছি দোকান থেকে গিয়ে, মানে যেখান থেকে আর কি অর্ডার দেওয়া ছিল কেকটা, সেখান থেকে গিয়ে কেকটা নিয়ে আসা হয়েছে। এই যে কেকটা। আর যাদের ছোট্ট ছোট্ট খুদে যে সদস্যদের দেখছেন আমাদের বাড়িতে, তারা প্রত্যেকে হলো আমার মামামের বন্ধু বান্ধব। তো আর বন্ধু বান্ধবের মায়েরাও এসেছে, কিছু কিছু বন্ধু বান্ধবের বাবারা আসতে পেরেছেন, ওনারা এসেছেন। আর কিছু কিছু বন্ধু বান্ধবের বাবারা আসতে পারেননি, তো তারা আসতে পারেননি আর কি, বিভিন্ন কাজের জন্য আটকে গেছিলেন। যাই হোক, এখানে দেখুন কেকটা। আর এখানে একটু বেলুন দিয়ে আমরাই নিজেরাই ডেকোরেশন করেছিলাম। বেলুন মানে ডেকোরেশন করার জন্য কোনো লোক আমরা ঠিক করিনি, নিজেরাই আমরা ডেকোরেশনগুলো করেছিলাম আর কি। তো এই দেখুন, আসলে কি বলুন তো, জন্মদিনটা তো বাচ্চাদের জন্য, ওদেরই আনন্দের জন্য জন্মদিন করা। আসলে এই যে কেক নিয়ে কত উৎসাহ, কত আগ্রহ নিয়ে ওরা চারপাশে দাঁড়িয়ে আছে, দেখেছেন? মানে কেকটা খাবে, কতক্ষণে কাটা হবে আর কতক্ষণে কেকটা খাওয়া হবে, সেটাই ওরা ভাবছে। তো বাচ্চাদের জন্যই জন্মদিনের আনন্দ, ওরা আছে বলেই তো জন্মদিনের এত আনন্দ, তাই না? তো দেখুন, এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে, আর মামামকে নিয়ে আমি এখন কেকটা কাটবো। এই দেখুন, কেকটা কাটছি। খুব ভালো লাগে, মানে সবাই আসলে পরে বাড়িতে না খুব জমজমাট লাগে আর কি। সবসময় তো আর সুযোগ হয় না এভাবে করার, তো সেই কারণে। তো দেখুন, এখানে হ্যাপি বার্থডের কেকটা কাটা চলছে, কাটা হয়ে গেছে। এখন মামামকে আমি একটু খাইয়ে দিচ্ছি কেকটা, হ্যাঁ একটুখানি আদরও করছিলাম। আর এই দেখুন, ওকেও কিছুটা খাইয়ে দিলাম। এটাও শাশ্বতী, ওর বন্ধু। তো এখানে বিভিন্ন মানুষ দাঁড়িয়ে আছে। এখানে কিছুটা বেলুন না আমরা সাজিয়েছিলাম, আর কিছুটা এরকম ফুলিয়ে খাটের উপর রেখে দিয়েছিলাম। বাচ্চারা তো বেলুন খুব ভালোবাসে, তো ভেবেছিলাম যে বাচ্চাদের হাতে একটা করে বেলুন দেব। তো সেই জন্য কিছুটা বেলুন ফুলিয়ে এরকমভাবে রেখে দিয়েছি আর কি, এগুলো কোথাও টাঙাইনি। আর এদিকে দেখুন, সবাই খেতে বসে পড়েছে। এটা হলো আমার ছোট কাকিমা, আমার ভাই, আমার মেজো কাকিমা, আমার মা। এদিকে আমার বান্ধবী অরুণিমা আছে। এদিকে আমাদের পরিবারের সমস্ত সদস্যরা খেতে বসেছে। আমার বোন আছে, আমার বোনের শ্বশুর শাশুড়ি আছেন, আমার বড় মাসি, বড় মেসো আছেন। তো সবাই এখানে খেতে বসেছেন। আর এই যে মিষ্টি মানুষটিকে দেখছেন, এটি হলো আমার জেঠিমা, মানে আমার বোনের শাশুড়ি মা আর কি। তো দেখুন, এখানে আমাদের পাড়ার সবাই খেতে বসেছে। ওনারা হলো আমাদের পাশের বাড়ির কাকু কাকিমা। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল। যারা যারা খেয়েছে, মামামের জন্মদিনে এসেছেন, প্রত্যেকেই বলেছেন যে রান্নাবান্না প্রচণ্ড ভালো হয়েছিল, অত্যন্ত ভালো হয়েছিল। প্রত্যেকটা রান্নার আইটেম ভালো হয়েছিল। এখানে মামামের সমস্ত বন্ধুবান্ধব আর তাদের মা বাবারা বসেছেন। এটা হলো পরের ব্যাচ। তো মামামের বাবা একটু দেখুন দেখাশুনো করছে, কে কী খাচ্ছে একটু দেখছে আর কি। তো সবাই যাতে ঠিক করে খায় সেটাই সবাইকে বলছে আর কি, যে আপনারা সবাই ভালো করে খাওয়া দাওয়া করবেন। আর এখানে সমস্ত মামামের বন্ধু বান্ধব আর মামামের স্কুলের ম্যামরা বসেছেন আর কি। আর এদিকে আমাদের পাড়ার কিছু মানুষজন বসেছেন। তো দেখুন, খাওয়া দাওয়া চলছে আর কি। আর একটু গরম পড়েছিল, তো সেই জন্য গরমের জন্য এখানে ফ্যান লাগানো হয়েছিল। বেশ 5-6খানা ফ্যান আমরা লাগিয়ে দিয়েছিলাম উপরে, তো সেই জন্য গরমে কারোরই কষ্ট হয়নি আর কি। আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর মাম্মামকে সবাই আশীর্বাদ করবেন যাতে ওর জীবনেও এগিয়ে যেতে পারে। তো আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অবশ্যই করে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।